আরশের নিচে কে আশ্রয় পাবে কিয়ামতের দিন, এটার একটা মানদণ্ড এই হাদিসের এই অংশের ভিতরে ঠিক করে দেওয়া আছে। কি মানদণ্ড? একজন পুরুষের কাছে একজন নারী সবচেয়ে বেশি আকর্ষণীয়, আবার যেই নারী তাকে ডাকতেছে অবৈধ কাজের জন্য, ওই নারী সব দিক থেকে সেরা। আবার যেই লোককে ডাকতেছে সেও যোগ্য, তার কোনো রোগ নাই, রোগের কারণে বলতেছে না এমন না, আল্লাহর ভয়ে বলতেছে। অথবা এই ভয়ও নাই কেউ অন্য যাই না যাইবো দেখে আমি তোমার কাছে যাইতেছি না, সে পুরাটাই আল্লাহর ভয়েই বলতেছে। তার মানে এটা দাঁড়াইলো একজন পুরুষের কাছে যে একজন নারী সবচেয়ে আকর্ষণীয়, একজন নারীর সাথে থাকা তার কাছে এই আকর্ষণীয় বস্তু হওয়ার পরেও পৃথিবীর সর্বোচ্চ সেরা আকর্ষণকে সে আল্লাহর ভয় দ্বারা জয় করতে পারে, ওটাকে বাদ দিতে পারে। আমরা অনেক সময় এই বিষয়গুলো বুঝি না যে এটা আসলে কত বড় কামাল, এটা অনেক সময় বুঝে ধরে। কেন বুঝে ধরে না? না বুঝার কারণ হইল সত্যিকার অর্থে নিজের জীবনের সাথে ঘটনা মিলাইতে পারি না, এই জন্য সমস্যা। ঘটনাটা আপনি মিলায় দেখেন, এই সাধারণ একটা মোবাইল, আর এই মোবাইলের ভিতরে যেই বেটিগো বেটারা দেখে যে শয়তানদি আসে এই মোবাইলের ভিতরে, হতে পারে এদের দেখতে সুন্দর করে পেশ করা হয়েছে মোবাইলের ভিতরে, কিন্তু এই পুরুষের এই নারীদেরকে ভোগ করার সুযোগ আছে যাদেরকে সে মোবাইলে দেখতেছে? সর্বোচ্চ দেখার সুযোগ আছে, তাও সরাসরি না, মোবাইলে দেখার সুযোগ আছে, সরাসরি দেখার কি নাই? সুযোগ নাই। যে সমস্ত নর্তকীদের কাছে যাওয়ার তার সুযোগ নাই, সরাসরি দেখারও সুযোগ নাই, শুধু একটু মোবাইলে দেখে, এতটুকু, এর বেশি কিছু না। আর মোবাইলে দেখার সরাসরি দেখে এক কথা না, একটা নারী সশরীরে উপস্থিত হওয়া, সরাসরি সামনে আসা আর মোবাইলে আসা কি না এক কথা, কখন অনেক ব্যবধান। সরাসরি আসলে একটা নারী যদি বোরকা পরেও আসে, হাত পাও বাইর করে আসে, সামনাসামনি আসে কারো, ওটাও একজন পুরুষের দিলের ভিতরে যেই পরিমাণ দাগ কাটে। আর অনলাইনে একবারে সাজ্জা গুজ্জা আইলে ওই পরিমাণ দাগ কাটে। সরাসরির বিষয়টাই ভিন্ন, কারণ এক জীবন থেকে আরেক জীবনের যে অনুভূতি বিতরণ সম্ভব, মোবাইলে আমি যেটা জীবন্ত দেখতেছি সেটা তো আসলে জীবন্ত না। তো সরাসরি একটা নারী আসা আর অনলাইনে আসা দুটা কখনোই এক না। তো যাদেরকে আমি শুধু দেখতে পারতাছি অনলাইনে, সরাসরি না, সরাসরি দেখার সুযোগ নেই, তো থাকার সুযোগের তো সম্ভাবনাই নাই। তাহলে ওই নারীরা দেখতেছি তা না, ওই নারীর ছবি দেখতেছি, ভিডিওতে ছবিটাই তো দেখায়। তো ওই ছবিটা দেখার পরে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না, আমার পা পিছলে যাইতেছে,
বারবার তওবা করার পরেও মোবাইলটা আমি ছাড়তে পারতেছি না। তাহলে যদি সত্যিকার এই নারীগুলো কারো সামনে আসতো, কারো ডাকতো, সে যদি শারীরিকভাবে সুস্থ থাকতো, সুযোগ পাইতো, তো সে কি করতো? সে ওর থেকে বাঁচার কোনো সুযোগ পাইতো? তাহলে যে মোবাইল চালাইতেছে, মোবাইলে খারাপ কিছু ছাড়তে পারতেছে না, সেখানে কোনো আবেদনের ব্যাপারও নাই, কল্পনাও নাই, সেটা সে ছাড়তে পারতেছে। রাস্তায় যাইতেছে, পরনারী চোখে পড়তেছে, ওটা থেকে সে নিজের বাঁচাইতে পারতেছে না। অথচ এমন বহু নারী তার সামনে আসতেছে, যেই নারীদের ব্যাপারে যদি তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়, সে এটা গ্রহণ করবে না। ওর লেগে আরেকটু উন্নত লাগবে। হয় না, বাহিরে যারা যায়, এমন নারী যারা দেখে, সবাই রে যারা দেখতেছে বিয়ে করব না, এর চেয়ে আরেকটু উন্নত লাগবে, উন্নত নাক লাগবো, কান লাগবো, আরো কত কিছু লাগবে। আর যে আসলে বাস্তবেই সেরা, এবং তার সাথে তার জড়তা নাই, একজন নারী আরেকজন পুরুষকে ডাকার জন্য জড়তার বিষয়টা থাকে না। তাহলে যেই লোকটা বাহিরে যায় নজরটা হেফাজত করতে পারতেছে না, মোবাইল পাইয়া নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, গোপনে গুনাহ করতেছে, এই লোকটা সত্যিকার অর্থে একজন সেরা রমণীরে পাইলে আর গুনার আহ্বান পাইলে সে আসলে কি করত? কারণ যে মোবাইল দেখতেছে, সে কি মোবাইল দেখতেছে না ওরে নিয়ে কোনো কল্পনা করতেছে? কল্পনা করতেছে। এই কল্পনার শুধু দেখার ভিতরে আছে, না খারাপ কাজ পর্যন্ত গেছে গা? কেউ অন্য নারীরা দেখতেছে, দেখা পর্যন্ত আছে, না কল্পনার জগতে আরো দূরে গেছে? তাহলে ওরা যদি সে বাস্তবে পাইতো কাল্পনিক বস্তুটা, তাহলে সে কি করত? আল্লাহ হেফাজত করুক, আমাদের সামনে পরীক্ষা আসে নাই, ওই পরীক্ষার একটা ছায়া আসছে আমাদের সামনে, আমরা ওই পরীক্ষায় নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তাহলে আমার আরশের নিচে ছায়া পাওয়ার বিষয়টা কতটা জটিল, এটা কল্পনা করা দরকার। এটা তো একটা দিক বললাম। আপনি দেখবেন যে নেককার পূর্ববর্তী বুজুর্গরা এবং এই যুগের বহু নেককার এই নারীর ফাঁদে পড়ে ধ্বংস হয়ে গেছে না? যারা হয়েছে এরা কি খারাপ লোক না ভালো লোক? আমাদের চেয়ে আপনাদের চেয়ে ভালো ইমান বলা, কিন্তু মোবাইলের কাছে পরাস্ত। বিশ্ব জয় করে ফেলাইবো, কিন্তু মোবাইলটা জয় করতে পারে না, এমন যুবক নাই? হ্যাঁ, বহু এমন যুবক আছে, বিশ্ব জয় করে ফেলাইবো, সব জয় করে ফেলাইবো, কিন্তু এই জায়গায় সে পরাস্ত হয়ে যাইতেছে। তাহলে এই লোকটার কি অবস্থা হইতো যদি সত্যিকার অর্থে কোনো সেরা নারী তারা ডাকতো, তাহলে সে আসলে বিশ্ব জয় করতো না ওই বেটিরে জয় করতো? আরশের নিচে ছায়া পাওয়ার সাথে আপনার নিজেকে মিলাইছেন কোনোদিন, না শুধু ঘটনা বয়ান করছেন? পৃথিবীর সব সুন্দরী নারীরাও যদি আপনাকে ডাকে আর আপনি বলতে পারেন আমি আল্লাহকে ভয় করি, আমার তোমার দরকার নেই, আমার আল্লাহর দরকার, এই কথা যদি আপনি বলতে পারেন, তাইলে কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচবেন আপনি। কারণ যে এই কথা বলতে পারে, যার ভিতরে ইমান এই লেভেলের, তাকে মোবাইল ধোঁকাগ্রস্ত করার কোনো সুযোগ নাই, সম্ভব না। বাহিরের কোনো পরনারী তাকে ধোঁকাগ্রস্ত করতে পারে না, সম্ভবই না। কারণ চূড়ান্ত পর্যায়ে সুযোগ পাওয়ার পরেও যে এই অন্যায় কাজকে অস্বীকার করতে পারে, আল্লাহর ভয়কে সামনে রেখা, ইমানকে সামনে রেখা,
তার দ্বারা বাহিরের কোনো পরনারী গুনাহ হবে, এই বিষয়টা অনেক মুশকিল কথা। তো নজরের বিষয়টা আমরা মনে করি এটা হলো ওজিফা আছে, হুজুরের কাছে গেলে ওজিফা দিয়ে দিব, সকালে 300 বার দুরূদ শরীফ, বিকালে 400 বার দুরূদ শরীফ, আর ইল্লাল্লাহর জিকির করতে হইব কতবার? 6000 বার। এরপরে একটা শক্তি অর্জন হইব, ওই শক্তি দিয়ে সে কি করবে? পুরা পৃথিবী জয় করে ফেলে। না রে বাবা, এটা সম্ভব হইলে অতীতের যারা পেরেশানিতে পড়ছে, যারা নারীদের প্রতি আকর্ষিত হয়েছে, এরা কি জিকির আজকার কম করছে? এদের গল্প কি? এরা একাধারে কমসে কম 40 দিন আল্লাহরে ডাকছে, অথবা 10 দিন আল্লাহরে ডাকছে। তাফসিরে বর্ণনা এমনই তো দেখা যায়। তাহলে ওই বেচারা একাধারে 10 দিন একটানা আল্লাহরে ডাকতেছে, এইভাবে তার জীবনের 40 বছর গেছে গা। আর তুমি সকাল সন্ধ্যা 300 বার ইস্তেগফার আর দুরূদ শরীফ পড়া তুমি বাচ্চা চাইবা? তোমার এই কথা কে বলছে বাবা? আচ্ছা তুমি পড়ে দেখো কিভাবে বাঁচো, তুমি আমাকে বলো। এমন কোন ওজিফা আমার জানা নাই। এটা একটা শক্তি, একটা পাওয়ার, যেই পাওয়ারের নাম ঈমান, সেই পাওয়ারের নাম আল্লাহর ভয়। তার ভিতরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর ভালোবাসা বেশি। আল্লাহকে হারানোটা তার জন্য অসম্ভব। তার একটা শক্তি অর্জিত হয়েছে, ওই শক্তির নাম ঈমান, ওই শক্তির নাম আল্লাহর ভয়। তুমি এটা বলতে পারো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এটা সহযোগী হিসাবে হইতে পারে, ওকে, সমস্যা নেই। এটা স্বয়ং সম্পূর্ণ কোনো চিকিৎসা না। কারণ আমাদের দেশে বহু নেককার আলেম এটা স্বীকৃতি দিছে, আমি যদি একাধিক বিবাহ না করি তাহলে আমার ঈমান বাঁচাইতে পারতেছি না। আমার ঈমান বাঁচানো কি মুশকিল। তাহলে আমি বিভিন্ন জিকির ওয়াজিফাকে স্বয়ং সম্পূর্ণ মনে করা এটা সহি না। আসল হলে ঈমানই শক্তি, অন্যায়ের ঘৃণা, আল্লাহর ভয়, এটা অর্জন করতে হবে। সাহাবারা তাদের জীবনকে যেইভাবে সাজাইছেন ওইভাবে সাজায় এটাকে অর্জন করতে হবে। এটার আলোচনা বাকি থাকতে হবে, এটার ঘৃণার কথা জবানে আসতে হবে, দিলে আসতে হবে, এটার কথা বলতে হবে, এবং এই অন্যায়কে সমাজ থেকে প্রতিহত করার জন্য নিজের জীবন বাজি রাখার হিম্মত রাখতে হবে। তাহলে আমি যে অপরাধটাকে খতম করতে চাই, যেটার বিরুদ্ধে আমি সরব, যেটার পক্ষে আমি জনমত গড়তে চাই, আমার রক্ত দিতে চাই, যেটা প্রতিষ্ঠিত করার জন্য, ওটা আমার জীবনে প্রতিষ্ঠিত হবে। শুধু জিকির আজকার দিয়ে এটা আমার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ সম্ভবই না। এটার জন্য ঈমানি শক্তি লাগবে, অন্যায়ের চূড়ান্ত ঘৃণা লাগবে, আল্লাহ তাআলার মুস্তাহজার দিলের ভিতরে থাকতে হবে। আরবিতে বললাম মুস্তাহজার। মুস্তাহজার মানে যেন তুমি আল্লাহকে দেখতেছো, এই অনুভূতি থাকতে হবে। এই যে বর্তমান ফিতনার যুগে একজন মানুষ যদি কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচতে চায়, তাহলে হাদিসের এই পাঠটা এটা প্রাসঙ্গিক কিনা? অনেক বড় প্রাসঙ্গিক ঘটনা না? কারণ এই সমস্যার ভিতরে বাবাও আছে, আবার ছেলেও আছে, নাতিও আছে, তিনজন আছে। এবং সমস্যার ভিতরে সবাই আছে, মুসল্লিও আছে, মুবাল্লিগও আছে, মুজাহিদও আছে, মুআল্লিম আছে, মুতাআল্লিম আছে, সবাই এই সমস্যার ভিতরে আছে। আর শেষ যুগে দাজ্জালও নারীদের মাধ্যমে পুরুষদেরকে ফিতনাগ্রস্ত করবো, মানে দাজ্জালও ছোট নারীদের কাছে। দাজ্জালের কি ব্যবহার করা লাগবে? নারীদের সহযোগিতা লাগবে। তাহলে আসল ফিতনার মূল জায়গায় অবস্থান করতেছে নারী।
তো আমরা এই কথা বলতে পারি কিনা, যার ইমান এই পরিমাণ শক্তিশালী হয় যে সেরা নারীরাও তার ইমানকে নিতে পারে না, ওই ইমান যদি থাকে তাহলে এই যুগের লোকেরাও আরশের নিচে ছায়া পাবে, এর ভিতরে সন্দেহ, এর ভিতরে সন্দেহ নাই। তাহলে আমি যদি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে চাই, নিজের সন্তানকে বাঁচাইতে চাই, নিজের ছেলে মেয়েকে বাঁচাইতে চাই, বউকে বাঁচাইতে চাই, আমার অধীনস্থদেরকে বাঁচাইতে চাই, তাহলে ইমানটা এই লেভেলে আসা লাগবে কি লাগবে না? যেই লেভেলে আমার অন্যায় অপকর্ম, যার প্রতি নারী পুরুষের আকর্ষণ, ওটা থেকে ইমান এবং আল্লাহর ভয় তাকে সরায় রাখে, এই শক্তি না হইলে এই যুগে আমার ছেলে ইমান নিয়ে বাঁচতে পারবে, সম্ভব না। তাহলে এটা কি এমন ঘটনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস শুনায় গেছেন, ওয়ারাজুলুন তালাবাত হুদাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফ, যে লোকটাকে সেরা কোন রমণী তার দিকে ডাকে আর সে বলে কি আল্লাহরে ভয় করে, সে লোকটা কে? সে লোকটা আপনি, সে লোকটা আমি। আপনি আমি যদি না হই তাহলে কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচবো কি করে? তাহলে নারীর থেকে নিজেকে বাঁচানো সর্বোচ্চ সুযোগ পাওয়ার পরেও এটা হলো ইমানদার হওয়ার লক্ষণ, এটা হলো কিয়ামত থেকে বাঁচার লক্ষণ। এখন এর বিপরীতটা দেখেন, কেউ যদি নারীতে আসক্তি থাকে তার, এবং সুযোগ পাইলে সে গুনাহ করে, তাহলে কিয়ামতের দিন যে ভয়াবহতা, ওটা থেকে সে যে বাঁচবে না, এটা ক্লিয়ার ভাবে বোঝা যায়। এখন আপনি আপনার নিজের দিলের সাথে বোঝাপড়া করেন, নিজের অতীত বর্তমান নিয়ে চিন্তা করেন, চিন্তা করে এরপরে ফয়সালা নেন কিয়ামতের ভয়াবহতা থেকে আপনি বাঁচবেন কিনা, আপনার মেয়েটা বাঁচবে কিনা, আপনার সন্তানটা বাঁচবে কিনা, আপনার বিবি বাঁচবে কিনা। এই সিদ্ধান্ত নেওয়ার সময় কবরের জগৎ না, এই জগৎ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় এবং সেরা ঘটনা হিসাবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে উল্লেখ করছে। নাম সূরা ইউসুফ। আল্লাহ একটা গল্প শুনাইছে, এই গল্প দিয়ে আমাদের জীবনকে সাজায় দিছে। এবং ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ ঘটনা ঘটানোর আগে ইউসুফ আলাইহিস সালাম কে পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য দিয়া আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। সারা পৃথিবীর সৌন্দর্য একদিকে, আর ইউসুফের সৌন্দর্য কি আরেকদিকে, আলাইহিস সালাতু ওয়াস সালাম। সৌন্দর্যের অর্ধেক হাদিসের শব্দ কাকে দেওয়া হয়েছে? ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছে। ওই পোলাটা কেমন কেমন ছেলে, এটাও কোরআনে আছে। ইউসুফরে আল্লাহ কেমন বানাইছে। আগের যুগের আসলে কোরআনের তর্জমাগুলি মানে বাস্তব অবস্থানকে না মিলা পড়লে বোঝা যাবে না। আগের যুগের যারা রাজা বাদশার বউ অথবা মেয়ে, তাদের রুচি কোনো সাধারণ মানুষের দিকে থাকতো না, সম্ভবই না। এটা সিনেমা নাটকে সম্ভব হতে পারে, বাস্তবে সম্ভব। আমরা যতটুকু ইতিহাস পড়ছি, কোন রাজার মেয়ে কোন সাধারণ কোন ছেলের প্রতি আকর্ষিত হয়েছে, এটা আমাদের ইতিহাসে আমাদের নজরে পড়ে নাই। তোমাদের পড়ছে? তারা এটা তো পাত্তাই দিত না, এটাকে সামনেই আনতো না। রাজার মেয়েরা যেইভাবে উন্নত ছিল দেখতে, রুচিতে উন্নত ছিল, যে কাউরে করতো না। এটা এই যুগের মানে এই সমস্ত আউল ফাউল প্রেমের কাহিনীতে সম্ভব। বাস্তবে ওই যে লাইলি মজনুর যে গল্প, এটি সব বানাই না গল্প, আউল ফাউল কথা। এটি এই যুগের লেগে বানাইছে লেখক। ইতিহাস এটাকে বলে না যে রাজার মেয়েরা যতই সেরা দেখতে শুনতে সেরা ছেলে হোক, তার প্রতি আকর্ষিত হয়ে গেছে, পরে প্রেমের লেটার পাঠায়, সেটা জীবনও সম্ভব।
এমনি রাজারা বিয়ে করত সবচেয়ে বংশ দেখা, সবকিছুতে সেরা দেখেই রাজারা কি করতো, কি বলবো, তো তাদের মেয়েরা ওই রুচি নিয়েই বড় হইত। তাহলে একটু ঘটনাটা বুঝো, ইউসুফ আলাইহিস সালাম গোলাম ছিল, তাহলে গোলামের প্রতি রাজার বিবিদের অথবা রাজার মেয়েদের আকর্ষণ এটা এত সহজ বিষয় না। এটা একবারে সব প্রথাকে উপেক্ষা করে, সব প্রথা ভাঙ্গা ওই জায়গাটা ঘটছে, নাহলে এটা ঘটা সম্ভব। কোরআন থেকে বোঝা যায়। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, এরপরে ওয়া আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকিআও ওয়া আতাত কুল্লা ওয়াহিদিন মিনহুন্না সিক্কিন ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন। যখন জুলাইখার গায়ে লাগছে, আমি এই গোলামের প্রতি আকর্ষিত হয়েছি, এটা নিয়ে আমি শহরে শহরে কথা উঠছে, বাণীগুলো রাজ দরবার গুলোতে কথা উঠছে, উজির নাজিরের ঘরে কথা উঠছে, যে একজন গোলামের প্রতি জুলাইখা আকর্ষিত হয়েছে, এটা তাদের কাছে খারাপ লাগছে, প্রেস্টিজে বাঁধছে। কোরআনের জায়গায় পড়তে হইব যে ঘটনাটা কি ঘটছে আসলে। জুলাইখারও আত্মমর্যাদা ছিল, তার আত্মমর্যাদা ছিল না এমন না। হুট করে আমরা ওরে যে কোনো বাঙালি মেয়ে বা পাকিস্তানি মেয়ের সাথে মিলাই দিলে হইব না। না, জুলাইখা এই বাঙালি পাকিস্তানি মেয়েদের চেয়ে অনেক উন্নত ছিল রুচিবোধের দিক থেকে। মানে সব তীরে জমা করলেও যে রুচি হবে এর চেয়ে জুলাইখার রুচি শুরু হবে এই জায়গা থেকে। বুঝেই না কথাটা। এজন্য জুলাইখার কাছে এটা খারাপ লাগছে। আমার নিয়ে কথা বলতে সুস্থরা কারা? কারণ জুলাইখার সুনাম সুখ্যাতি ছিল। জুলাইখার ইতিহাস পড়লে তুমি এগুলো পাইবা, তার সুনাম সুখ্যাতি অনেক কিছুই ছিল তার। এই জন্য আলোচনা বেশি হয়েছে। আর যদি খারাপ মেয়ে হইতো জুলাইখা, তাহলে এত মারাত্মক আলোচনা আসতো না। কারণ সবাই জানা খারাপ পরে নিয়ে আর কি করবো। কাজে সাগাফাহা হুব্বা ইন্না লানারাহা ফি দালালিম মুবিন। হায়, একটা গোলামের প্রতি এমন আকর্ষণ জুলাইখার, রাজ দরবারের অন্য মেয়েরা বলতেছে ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, আমরা বুঝছি হয়তো একবারে সুস্পষ্ট ভুলের ভিত্তি আছে। তার মানে এটা গোলামের প্রতি আকর্ষণটা ওই যুগের অন্য নারীরা মাইনাই নিতে পারে। তাহলে আমি যেই কথাটা বললাম ইতিহাসে, এটা সম্ভব না যে যারা রাজা এবং উজির নাজিরদের মেয়ে, এরা গোলামের প্রতি আকর্ষণ বা বাহিরের সাধারণ কারো প্রতি আকর্ষণ, এটা তাদের কাছে সবচেয়ে খারাপ এবং সবচেয়ে একবারে পথভ্রষ্টতা মনে হয়েছে। যে মূল লাইনে নাই, লাইন থেকে সরে গেছে। লাইনে তো এটা কল্পনা করা যায়। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, ওদের কথা কে শুনছে? জুলাইখা শুনছে। ঠিক আছে, তোরা কদ্দুর বাহাদুর আমি দেখে ছাড়ু। তাই সবাই রে দাওয়াত দিয়া লোক পাঠাইছে। ও আতাদাত লাহুন্না মুত্তাকা, প্রত্যেকের হাতে কি দিছে? আরাম কেদারায় বসার ব্যবস্থা দিছে। মুত্তাকা মানে আরাম কেদার, ইজি চেয়ার, যে ঢেলান দিয়ে আরামে বসা, বসো আরাম করো, বসতে দিছে। ও আতাদাত লাহুন্না ও আতাত কুল্লা ওয়াহিদিন মিনহুন্না সিক্কিন। এটা থেকে বোঝা যায় আগের যুগের রাজারা যে আসলে সবাই নিজেরটা নিজে নিজে করে খাইতো, এটা বোঝা যায় না। এখন ইউরোপিয়ান সভ্যতা এটা প্রচার না, আসলে ওরা এগুলো পাইছে কই? ওই যে যে যার মতো রুচি অনুযায়ী খাইবো, মন মতো কাইটা খাইবো। এখন ওই 5 স্টারে গেলে এমন একটা ফল দেয়, ছুরি দেয়, সবকিছু দেয় না। কথা বলছি, দেয় কি দেয় না আলাদা করে সব, যে আপনি আপনার মন মতো নিয়ে খান, এটা দেয় কিনা? তো সবার সামনে ফল দিছে, ছুরি দিছে, সবাই মন মতো খাওয়ার ব্যবস্থা করে দিছে। কথা বলে এটা বোঝা যায় না। এরপরে জুলাইখা খালি কি কইছে? ওয়াকালাত ইখরুজ আলাইহিন, কইছে আসো। ইউসুফরা কইছে এদের সামনে আসো, শুধু সামনে আসো, আমি তো তোমারে দেখতেছি
অনেক বছর ধরে ওরা একবার দেখুক, এক ঝলক দেখুক। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن ولا يكونن من الصاغرين। আইসে আসার পরে আকবরানা, দেখে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক কিছু দেখছে এটা মনে হয়েছে। ওরা নিজেরা আর আবিষ্কার করতে পারে না, এই জগতে আছে, ওরা ভিন জগতে নিজেকে আবিষ্কার করছে। আর এটা কি দেখলাম, কিভাবে দেখলাম, এটাও কি সম্ভব? মানুষ এমন সুন্দর হতে পারে? একবারে সব দিশা হারায় গেছে, একবারে আকবরানা হুন্না ওয়া কাত্তানা আইদিয়াহুন, একবারে এই যে হাতি ছুরিতে ফল কাটতেছিল এখন ফল পাত দিয়ে হাত কাটা শুরু করছে। কিন্তু এই দিকেও তাদের খেয়াল নাই, তারা আসলে ইউসুফের সৌন্দর্য নিয়েই আসলে ব্যস্ত আছে। একবারে ওয়াকুলনা হাশা লিল্লাহ, হাশা লিল্লাহ, একবারে সমস্যারে সবাই বলে উঠছে, না রে এটা কি দেখলাম, এটা আল্লাহ ছাড়া কেউ তো এমন কিছু বানাইতে পারে না। তার মানে ওই যুগের নারীদের ভিত্তি আল্লাহর কথা আসিল কি না? মা হাদা বাশারা, আরে এমন মানুষ তো হইতে পারে না। ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা তো একবারে সাক্ষাৎ সেরা ফেরেশতা। ফেরেশতা ছাড়া এমন কোন রূপ লাবণ্য কারো থাকতে পারে? জানেই না এই কথা। তাহলে আসলে কথাটা বুঝেন যে জুলাইখা আসলে কি ইউসুফের প্রতি মুগ্ধ হওয়ার বিষয়টা এটা কি স্বাভাবিক ছিল না অস্বাভাবিক কোনো ঘটনা ছিল? তো জুলাইখা নিজে তো অনেক কন্ট্রোল করছে। আর এই যেই নারীরা জুলাইখার বিপক্ষে কথা বলছে এরাও তো উজির নাজিরের মেয়েরা, বউরা, এরা যখন ইউসুফরে দেখছে এটা প্রথম দেখাতেই ওরা কি করছে? হাত কাটছে। আমার তো মনে হয় ছুরি যদি গলায় থাকতো গলাও কেটে। ওদের যে উক্তি থেকে বোঝা যায় ওরা জীবনে কোনোদিন এটা কল্পনাই করে নাই, কল্পনার অনেক বাহিরে। হাশা লিল্লাহ, একবারে পরিপূর্ণ এমন একটা অবস্থানকে বুঝায় যে অবস্থানটা কল্পনার অতীত। মা হাদা বাশারা, এমন মানুষ তো হইতেই পারে। ইন হাদা ইল্লা মালাকুন কারীম। তার মানে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ কেমন সৌন্দর্য দিয়া বানাইছে, এটা যদি শুধুমাত্র এতটুক বলতেন আল্লাহ তাআলা যে আমি শুধু এতটুক সুন্দর বানাইছি, যে অনেক সুন্দর দিছি, আমরা বুঝতাম। তাহলে যেই নারীরা পৃথিবীর সেরা রুচি রাখে, সেরা নারী, সাধারণ পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হলো যাদের কোনো আকর্ষণ নাই, ওই নারীরা একজন গোলামের প্রতি এই পরিমাণ আকর্ষিত হয়েছে হাত পকেট চালাইছে। এখন জুলাইখা বুঝে ফাযালিকাল্লাযী লুমতুন্নানি ফি, এর নিয়ে তো তোমরা আমারে কইছো, এখন তোমরা এই অবস্থা কেন? বলো বলো এই কথা। তো যাই হোক, যেই কথা আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামরে যেই পরিমাণ সৌন্দর্য দিছে, আর নারীরা এমনি সব পুরুষের সৌন্দর্যে আকর্ষিত হয় না। আমনের লাগে বেডিগো মিলেন না, আপনি করে চাই রয়েছেন দেখে হয় আপনার দিকে চাই থাকবো, এমন কোন দুর্ঘটনা ঘটে নাই। না করে চাইয়া দিয়ে চাইয়া রয়েছেন, আপনি বেহুশ হয়ে গেছেন হয়, কিন্তু আপনার থুতু দেওয়ার জন্য অনেক সময় রাজি, জানেন? আপনি বাসে উঠটা এনে চুল ঠিক করেন বয়ে বয়ে, ভাবলো এদিক ওদিক তাকান, হুমাগো কি অবস্থা, যে ওর দিকে মনে হয় সবাই চাইছে, আরে লাত্তি দিয়া বাসের বাইর করে দেওয়া দরকার, মাজা ভেঙ্গে আলাদা আউল ফাউল, তোর দিকে কেউ তাকাইতেছে না, বেটির এমন না। এটা বানাই না করবো তারা বেটির এমনি পুরুষের প্রতি আকর্ষিত কম হয়। এটা হয় হলো নারী পুরুষের যদি আর বা যেই সীমা আছে সীমা পার হয়ে যায় তখন হয়। আর সব বেটিরে বেটাগতিকে আকরে চাই রয়েছে, এটা সম্ভবিত না। তাহলে সাধারণভাবে নারীরা পুরুষের দিকে আকর্ষিত না, তাহলে পুরুষের বোরকা পরা লাগতো। দ্বিতীয় কথা হলো রাজার মেয়েরা, আবার তৃতীয় কথা হলো গোলাম। তৃতীয় কথা কি? গোলাম। আবার এই সবাই মিললে একসাথে একজন ইউসুফের দিকে এমন আকর্ষিত, ওয়াকাত্তানা আইদিয়াহুন, সেখানে উপস্থিত রাজার মেয়ে, রাজার বউ, উজিরের মেয়ে, সবাই মিললে হাত কেটে ফেলাইছে। বিষয়টা এত হালকা মনে করেন, কল্পনা করেন
তাহলে ইউসুফের প্রতি সব নারীদের আকর্ষণ ছিল কি ছিল না? তাহলে এই যে আকর্ষণ, এই সব আকর্ষণ ছিল থাকার পরেও দেখেন ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন না। কথা বলেন, আর নবীদের শারীরিক সক্ষমতা কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। জান্নাতে একজন পুরুষের সক্ষমতা থাকে। নবীরা সক্ষম না অক্ষম? সর্বোচ্চ সক্ষম, সর্বোচ্চ সক্ষম। পৃথিবীর সবচেয়ে সুপুরুষ 40 জনের চেয়ে শক্তিশালী একজন কে? নবী। তাহলে নবীদের পুরুষত্ব আছে না নাই? আপনি কি নবীদেরকে মনে করেন নবী আর হুজুররা এদের পুরুষত্ব নাই? হুজুররা আবার প্রেম করবো কেন? সব প্রেম ওরাই করবো কেন রে বাবা? সমস্যা কোথায়? গুনার কাজ দোনো দলিত করতে পারে, সাধারণও করতে পারে, অসাধারণও কি কথা বলে সবাই করতে। যাই হোক, যেই কথা বললাম যে ইউসুফ আলাইহিস সালামের শক্তি সামর্থ্য আছে না নাই? আছে, সর্বোচ্চ শক্তি সামর্থ্য আছে। এরপরে যেই বয়সটা আসলে মানে মানুষের বিবেকের চেয়ে জজবা গালেব থাকে, আকর্ষণটা গালেব থাকে, ওই বয়সে ইউসুফ আলাইহিস সালাম ছিল। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, আশুদ্দাহু মানে কি? একবারে যৌবনের প্রচন্ডতায় যখন ইউসুফ পড়ছে, মানে এরপরে টকবকে যৌবনে যখন পদার্পণ করছে, তখন হিসাব থাকে না মাথায়। যেই বয়সে ছেলে মেয়ে একজন আরেকজনের প্রতি আকর্ষিত হলে জীবন দিয়ে দিতে পারে, এমন বয়স। হিসাব নিকাশ যেই বয়সে কম থাকে, ওই বয়সের কথা কোরআনে আনছে। তার মানে ইউসুফ আলাইহিস সালাম শারীরিক ভাবে মজবুত, আবার যেই বয়সে আছে এই বয়সটাও কি এমন বয়স, সাধারণত ওই বয়সে যৌবন, টকবকে যৌবন থাকে মানুষ, বোঝে নাই? একবারে যৌবনের মানে চূড়ান্ত অবস্থান, যেটা অবস্থানে ইউসুফ আছে। আবার এমন এক নারীর ঘরে আছে যেই নারীর সাথে ইউসুফ আগে থেকেই পরিচিত, আগে থেকেই পরিচিত, এবং যেই ঘরে আছে এই ঘরে দুনিয়ার অন্য কেউ জানার কোনো সুযোগ নাই। একবারে খাস কামরায় আছে। কি কামরায়? কারণ আগের গোলামরা এইভাবে খাস কামরায় থাকতো, খাস কামরায় ইউসুফ আছে। তো ওই খাস কামরায় وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك। সব দরজা একবারে, আবওয়াব মানে গেট, মূল ফটক বন্ধ। একটা হলো ঘরের দরজা বন্ধ, এটা মানুষ বোঝে না। ঘরের দরজা বন্ধ হলে যে কেউ কারা নাড়াইতে পারে। আগের দিকে রাজা বাদশাদের যে খাস মহল, ওখানে যাইতে হলে অনেকগুলো গেট পার হয়ে যাইতে। তার মানে হলো ওয়াগাল্লাকাতিল আবওয়াব, মানে যত গেট আছে এখানে আসার প্রধান যেই গেটগুলো, প্রধান ফটকগুলোই সব বন্ধ। এটা আমাদের দেশের কামরা বন্ধ এমন না, দরজা বন্ধ কেউ নক করছে না, এই সুযোগ নাই। রাজ দরবারের যে গেট থাকে, এই যত গেট আছে সব গেট পার হইয়া আমরা ওই যে রাজ দরবারে গেলে দেখবেন যে রাজার মূল কুঠিতে যাওয়ার আগে কতগুলো গেট থাকে। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, সব গেটগুলো বন্ধ এখন। তাহলে ওখানে তো মানে কোনো পিঁপড়াও যাওয়ার কোনো সুযোগ নেই। ওয়াকালাত হাইতা লাক, সব প্রস্তুত করে বলছে যে তুমি আসো, আমার কাছে আসো। ইউসুফ আলাইহিস সালাম তখনই বলছে ক্বালা মাআযাল্লাহ, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ তুমি আমারে বাঁচাও। দেখেন একজন নবী জানে এই কথা, যেখানে আমার সক্ষমতা চলবে না, এখানে আল্লাহ ছাড়া আমার কেউ বাঁচাইতে পারে। ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই। দুনিয়ার কেউ না জানুক, তুমি তো জানো। দুনিয়ার কেউ না দেখুক, তুমি তো দেখো। তাহলে এই অবস্থায় আমি বাঁচতে চাই না, আল্লাহ তুমি আমারে বাঁচাও। এবং ইউসুফ আলাইহিস সালাম ওই অবস্থায় কি করছে? ওয়াস্তাবাকাল বাব, সে গেটের দিকে দৌড়া গেছে, আর আল্লাহ সব গেটগুলো খুলে দিছে। আমগো লেগে গেট নাও খুললে আমরা তো দৌড়াদৌড়ি তো করতাম। কথা বলে নাকি? দৌড়াদৌড়ি করা যাইব কি যাইব না? ইউসুফ আলাইহিস সালাম গেট দিয়ে বেরিয়ে গেছে, এক গেটের আরেক গেটে গেছে, আরেক ফটকে গেছে। তো আপনি দৌড়াদৌড়ি করেন না, দৌড়াদৌড়ি করতে পারবেন না। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়াকালাত হাইতা। তো যাই হোক, এমন না যে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার প্রতি আকর্ষণ ছিল না। কোরআনের কথা বলে না ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি,
ইউসুফের যেইভাবে জুলাইখার প্রতি আকর্ষণ ছিল, জুলাইখার ইউসুফের প্রতি আকর্ষণ ছিল। আকর্ষণ ছাড়া যদি কারো আকর্ষণই না থাকে, হয় যদি বাজি ধরে যে না আমি কোনো বেটির দিকে তাকাবো না, ওর কোনো আকর্ষণ না, এটা কোনো পুণ্যের কাজ না, বরং আকর্ষণ আরো বেশি ছিল। কারণ ইউসুফ আলাইহিস সালাম সক্ষম পুরুষ, আকর্ষণ বেশি ছিল। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালামের এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা ইউসুফ আলাইহিস সালামের জন্য না আমাদের জন্য। অর্থাৎ আমাকে যদি পৃথিবীর সব সৌন্দর্য দেওয়া হয় এবং আমার প্রতি একবারে রাজার মেয়েরা সবাই যদি আকর্ষিত হয়, এরপরে আমার যদি রাজপ্রাসাদে নিয়ে বন্দী করা হয়, আর আমি যদি শক্তিমান সামর্থ্যবান পুরুষ হই, এরপরেও যদি আমাকে কোনো নারী যদি আকর্ষণ করে, ওই নারীর আকর্ষণ থেকে আমার নিজেকে বাঁচাইতে হবে। এজন্যই কোরআন আমাকে এই আয়াত বলছে। আমার ইমানের তাকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের পুরা ঘটনা আইনা বুঝাইছে। এই যে আমাদেরকে কোরআন নাজিল করে বুঝাইছে, পৃথিবীর সব রাজকন্যারাও যদি কোনো পুরুষকে ডাকে, একজন ইমানদারকে ডাকে, গেট গুড সব যদি বন্ধ করে দেয়, আর তারও তার প্রতি আকর্ষণ থাকে, কিন্তু ইমানদারের ইমান এই লেভেলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম যেমন বলছেন মাআযাল্লাহ, আল্লাহ তুমি আমারে বাঁচাও, ঠিক ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন সেরা নারী উম্মত মুহাম্মাদের কাউকে বলতেছে আসো তুমি আমাকে ভোগ করো, সে বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমার দিলে তো আল্লাহর ভয়। ইউসুফ আলাইহিস সালামের গল্পটা যেইভাবে আহসানাল কাসাস, আল্লাহর কাছে সেরা, আল্লাহর কাছে উত্তম, এই যুবক যারা বর্তমানে আছে তাদেরকেও আল্লাহ পৃথিবীর সেরা এবং উত্তম বানায়া আরশের নিচে তাদের ছায়ার ব্যবস্থা করতে চান আল্লাহ। তাহলে ইমানটা কোন লেভেলে থাকতে হইব? একবারে পৃথিবীর সেরা রমণী আসছে, সব গেট টেট বন্ধ করে দিছে, ওই সময় আমার নিজেকে বাঁচাইতে হইব। আর এখনকার দিনদার শ্রেণী একটা মোবাইল থেকে বাঁচাইতে পারে না, নিজে বাইরে গেলে বাঁচাইতে পারে না। একটা বেডি একটু কথা কইলে চিৎকার হয়ে যায়। কিরে বাবা, তুই ইমানের চর্চা করস নাই তো, ইমানের চর্চা না করার কারণে সমস্যা। তুই তো আসলে আল্লাহর ভয় কারে কয়টা চর্চা দিয়ে ঠিক হচ্ছে, তুই তোর মন মতো শিখছিস। এই জন্য আরশের নিচে ছায়া আমি পাবো কি পাবো না, এটা আমাকে দেখতে হবে সত্যিকার অর্থে আমার ইমানের লেভেলটা এই লেভেল কিনা, যে পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় নারীও যদি আসে, ওই নারী তার ইমানকে নিতে পারে না। আর এই লোকগুলো একবারে শয়নে স্বপনে, একবারে স্বপ্নয়নে দেখতেছে জান্নাতে গেছে গা, আরশের নিচে ছায়া পেয়ে গেছে। কিরে বাবা, তুই নিজের চিন্তা করস, তুই কোথায় আছিস, কি কল্পনা করস? হুজুর নজর বাজে, আর তুই এদিক তাকাস কেন? তোর দিলে এটির প্রতি ঘৃণা হয় না কেন, থুতু আসে না কেন? তুই কার এই নারীকে? এই নারীর কারণে ওর বাবা চিরস্থায়ী জাহান্নামে যাইতেছে, ইল্লা আমার রাহিমা রব্বি। ওর স্বামী যাইতেছে, আর ওই নারী তুই চাইছিস? তুই জান্নাতের বিশ্বাস করো, আল্লাহরে বিশ্বাস করো, আমরা কেমনে বিশ্বাস করি? যাই হোক, তাহলে কথাটা বোঝো, কোন অভিজাত নারীও যদি কাউকে ডাকে, বেশ্যা নর্তকী না, বাস্তবে ডাকে, সব সুযোগ থাকে, সক্ষমতা থাকে, আর সে বলে না এটি না, আমি আল্লাহরে ভয় পাই, আল্লাহ আমার কাছে তোর ডাকের চেয়ে আল্লাহর ভয় আমার কাছে বেশি, আল্লাহর ভালোবাসা আমার কাছে বেশি। তাহলে আরশের নিচে ছায়া পাওয়া, এটা শুধু আরশের নিচে ছায়া পাওয়া না, এটা কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচা। এটা কে বাঁচবে? যে আসলে নারীকে, পৃথিবীর সর্বসেরা নারীকে এই জায়গায় রাখতে পারে যেই জায়গায় ইউসুফ জুলাইখারে রাখছে।